মানে অনেক রাতে কি দেখি গভীর রাতে একটা হঠাৎ ঝুমুরের আওয়াজ, নুপুরের আওয়াজ আমরা অনুভব করি, ধূপের গন্ধ, ধুনুর গন্ধ। ঠিক কথা। তো এইগুলো এত রাতে কি করতে যাবে? সবাই যখন নিদ্রায় বিজি আছে বা ব্যস্ত আছে। আওয়াজ পাই। আচ্ছা, সবকিছু আছে। একটা ভালো পাড়ায়, আমাদের পাড়ায় সবসময় রাতের বেলা সিভিকের গার্ড থাকে। একটা কি বলবো, আইন কানুনের দিক থেকেও খুবই ভালো পাড়ায়। কিন্তু এত কিছু পরেও আপনারা এসব আওয়াজ পান, তার মানে এগুলো মাহেরই মহিমা বলতে পারেন। আচ্ছা, স্টার্ট। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা চন্দ্র দত্ত, আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমার মেন ভিডিও টপিক হচ্ছে আমাদের 300 বছর আনুমানিক মা চামুন্ডা দেবী পুজো রিসেন্টলি হতে চলেছে 5ই মে 2025 ইংরেজি মাসে। আর এই পুজো নিয়ে অনেক জায়গায় অনেক রকম মানে মানুষের ধারণা ভাবনা থাকে। আমি চেষ্টা করবো সেটাই। আমাদের এইদিকেও আছে অনেক কিছু, মানে এর অপোজিটে যেগুলো আছে মানুষ মায়ের মন্দির, 3-3টে মন্দির আছে। যাই হোক, এখানকার অনেক পুরনো যারা বাসিন্দা আছে বা ক্লাবের সদস্য মেম্বার যাদের আছে তাদের থেকেও আমি এই বিষয়ে, ঠাকুরের বিষয়ে কিছু বলার জন্য আমি বলবো। মানে আপনাদের কাছে এই ধারণাটা, মানে ঠাকুর পুজো নিয়ে কী কী হয় বা না হয় সেই ধারণাটা আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? আর আমি অ্যাকচুয়ালি আমারও বাড়ি এখানে, বাট আমার অতটা ধারণা সেরকম নেই। এই জন্য আমি আমার থেকে এজের অনেক বড় একজন আমাদের ক্লাবের মেম্বার, আমার দাদা হয়, তো দাদার কাছেও জানবো। আর আমার অনেক ক্লাবের ভাই বন্ধু সদস্য আছে, তাদেরকেও জানাবে। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আর চামুন্ডা পুজো আসছে, সবাই আসবেন 5ই মে টানা। এখানে চারটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা, এখানে সব কিছু আছে। আর এইটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। আর আমি কমেন্ট বক্সে আমি এটা পোস্ট করে দেবো। তো চলুন গাইজ, আমরা ভিডিওটা শুরু করি। আমার যারা জানার কথা বললাম, রানা কুন্তল চৌধুরী, তো ওনাকে দিয়ে এখন স্টার্টটা করি। চলো গাইজ, ওনার সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো গাইজ, যেমনটা বলা হলো, আমাদেরই ক্লাবের এই যে মা চামুন্ডা ক্লাবেরই সদস্য আমাদের রানা কুন্তল চৌধুরী দা, উনি এখন ওখানে বসে আছে আমাদের হরি মন্দিরে। তো ওখানে গিয়ে ওনার কাছ থেকে অনেক রকমের আমাদের ভিডিও নিয়ে, চামুন্ডা পুজো নিয়ে কী কী যাদের ধারণা ডাউট আছে সেই বিষয়ে কথা বলবো আর কী কী বলে। তো চলো গাইজ, ওখানে আমরা কথা বলি, ঠিক আছে? তো গাইজ, এখানে আমাদের দাদা, এই যে রানা কুন্তল চৌধুরী, এখানে আছেন উনি দাঁড়িয়ে বসে। আর এখানে আমার বন্ধু ভাই আছে। আর এবার আমি বলি, আমাদের আগের বছর 2024-এ আমাকে অনেকজন কমেন্টে বলেছিলেন, আমি ইউটিউবে পোস্ট করেছিলাম আমার এই চামুন্ডা পুজোর, মা চামুন্ডা পুজোর ভিডিওর। তো অনেকজন অনেক কিছু বলেছিলেন, সেই মানে কোয়েশ্চেনের অ্যান্সার আমি এবছর দিতে চাই। আশা করি পুরোটা চেষ্টা করব, কারণ আমি তো পুরোটা পারিনি, এই দাদা অবশ্যই পারবেন ক্লিয়ার করতে। তো চলো গাইজ, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমাদের দাদা এখানে কথা বলবেন। তো দাদা, আমাদের চামুন্ডা পুজো নিয়ে আমি তোমার কাছে জানতে চাই যে এটা কীভাবে মানে পরিচালিত, কীভাবে কী হয়, আর কত বছরের কবে থেকে কী হয়, এটুকু তোমার কাছে জানতে চাই। আর আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে আমি এটা ক্লিয়ার করতে চাই, যেন আশা করি তোমার কাছে এইগুলো শুনে যেন এনারা ক্লিয়ার, বা যে ধারণাগুলো আছে সেগুলো যেন ক্লিয়ার করতে পারে। তো এবার বলুন আপনি। মেনলি আমাদের এই চামুন্ডা পূজা মন্তেশ্বরের ঐতিহ্যবাহী চামুন্ডা পূজা। চামুন্ডা পূজা হয়েছে আমাদের মা দুর্গার পূজা এখানে হয় না, মা চামুন্ডার থাকাকালীন আমাদের এই তিথিটা কৃষ্ণ তিথিতে পুজো হয়। অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, বৈশাখ মাসে পুজো হয়। যেহেতু শুক্লপক্ষের, আচ্ছা, শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পুজো হয়। যেহেতু মা দুর্গা এখানে আসেন না বলে আমরা মা চামুন্ডা পুজোতেই আমরা বাঙালিরা, এই মন্তেশ্বরের যে বাঙালি আছে, মন্তেশ্বর যে মানুষজন আছে, বহুজন সমাগম নিয়ে এই মা চামুন্ডা আমাদের দুর্গারূপে পুজো দিতে হয়। আচ্ছা, মা দুর্গার যা নিয়ম আছে, 4 দিন পুজো, এখানেও 4 দিন পুজো আরম্ভ হয়। আশ্বিন মাসের অষ্টমীতে, মা দুর্গার অষ্টমীর তিথি ধরে আমাদের বৈশাখ মাসের শুক্লা পক্ষে অষ্টমী তিথিতে পূজা হয়। আচ্ছা, বহু ঐতিহ্যবাহী চামুন্ডা পূজা। আমাদের পূজা শুরু হয়
অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় মৌন নাচের মাধ্যমে। আচ্ছা, তো এই যে মৌন নাচের কথা বলছেন আপনি, তাই এই মৌন নাচ মানে আমাদের কীভাবে এটা হয় একটু যদি বলেন খুলে। এটা হাজরা ফ্যামিলি আছে, আচ্ছা হাজরা রাগা। আচ্ছা হাজরারা ময়ূর মানুষ রূপে ময়ূর সাজে, আচ্ছা তাদেরকে কঠিন নিয়ম কানুন মানতে হয়। আচ্ছা 7 দিন একে থাকতে নিরামিষে খেতে হয়, নিরামিষ ভক্ষণ করতে হয়। আচ্ছা বিছানায় শুতে পারে না যিনি ময়ূরটা নাচেন, বিছানা কোনো টাচ করতে পারবে না এই 7 দিন। খালি পায়ে থাকতে হবে, কোনো পাদুকা ধারণ করতে পারবেন না। আচ্ছা এই 7 দিন এনাকে বহু নিয়ম কানুনের মাধ্যমে পুজো ময়ূরটা নাচ হয়। আচ্ছা, এটা মায়ের 7 দিন পুজোর আগে থেকে 7 দিন আগে থেকে এটা 7 হয়ে দিন যায়। আগে থাকতে আচ্ছা পুজোর ঠাকুর ঘর ঢোকা পর্যন্ত ময়ূরটা আচ্ছা নাচ। আচ্ছা। আর এরপর হচ্ছে আপনাদের পুজোর চলাকালীন পুজোর এই যে শুনেছি রায়কা হয়, তারপরে পুজোর দিন ঘাট পুজো বলে একটা পুজো হয়। আমাদের একটা তারপরে? আলনাঙ্গল পুজো হয় আচ্ছা রায়খার দিন, যেটা বলে আচ্ছা অনেক পুজো, যেটা পুজোর আগের দিন সসলা বলে, আমরা ওটাকে রায়খা বলি। আচ্ছা আচ্ছা রায়খার দিন 8টার সময় বিবাহ অনুষ্ঠান হয়। আচ্ছা, মায়ের বিবাহ মায়ের হয়। বিবাহ বলতে আচ্ছা গায়ে বাছুরের সাথে এরে বাছুরের বিবাহ আচ্ছা হয়। বিবাহ দেয়। আচ্ছা বিবাহ হয়ে ঢাক ঢোল নৃত্য আতশবাজি সমাগমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানও হয়। আচ্ছা প্রতিদিন আমাদের অনুষ্ঠান থাকে কিছু না কিছু, সামাজিক আচ্ছা। অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান, আচ্ছা নৃত্যানুষ্ঠান, বাউল অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আচ্ছা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের রাত্রিতে হয়। মেনলি এখানে মায়ের রায়কা হয়ে গেলে, মানে মায়ের বিবাহ অনুষ্ঠান হয়ে গেলে মাঝ রাতে আচ্ছা মাকে চুপি চুপি করে কৈবতরা চুপি চুপি কৈবত থাকে, ব্রাহ্মণ থাকে, রায়রা থাকে, হাজরারা থাকে, আচ্ছা মাকে জলে আচ্ছা, এনারা মায়েরই দিয়ে সেবায়িক তাই তো? মায়ের সেবায় আচ্ছা জলে দিয়ে আসে। আচ্ছা, এই জলের যেটা জায়গাটা বলছেন এটা কি কোনো পুকুরে দেওয়া হয় বা কোনো জলাশয়? উত্তরপাড়া খান পুকুর বলে একটা আচ্ছা। মায়ের থেকে পেয়েছিল। আচ্ছা মাকে দিয়ে আসে, আচ্ছা সিংহাসনে থাকে। আচ্ছা একটা বৈচিত্র্য আছে, মানে বিশিষ্ট ইয়ে আছে। মাকে যেখানে রাখা হয় হুম হুম সিংহাসন বা কাপড়ের মাধ্যমে, কাপড় আর সিংহাসনটা সেখানে থাকে। আচ্ছা, ওটা কি জলের ভিতরে মাকে জলের রাখা হয় ভিতরে নাকি? মাকে আচ্ছা রেখে দিয়ে আসা হয়। আচ্ছা একটা এটা ঠাকুরের কোনো কৃপাই বলতে পারেন, বা ঠাকুরের কোনো মহিমাই বলতে পারেন। আর আমাদের আচ্ছা। মায়ের একটা ভালো মহিমা আছে এই ঘাট পুজোর দিনকে। আজকে আপনি মানে আপনারা যে সাবস্ক্রাইবাররা দেখছেন, তো আমাদের মায়ের একটা ভালো মহিমা আছে। এই যে পুকুরটায় মাকে দিয়ে আসা হয় বা যে ঘাটটায় মাকে দিয়ে আসা হয়, হ্যাঁ সেই ঘাটটায় আপনি পুজো ঠাকুর উঠে যাওয়ার পর নামবেন, আর ঠাকুর আগে মানে থাকাকালীন নামবেন, অনেকটা ডিফারেন্ট পাবেন। আর ডিফারেন্টটা হচ্ছে প্রথমত আমাদের মা ঘাট পুজো না হলে কেউ পুকুরে নামতে পারবে না, কেউ জল স্পর্শ করতে পারবে না। আর আচ্ছা। দ্বিতীয়ত পুকুরটা প্রচুর খাল, গভীরতা প্রচুর। কিন্তু অন্য সময় আপনি ওই পুকুরটা থেকে হয়তো আপনার 10 পা 15 পা একটু এগিয়ে গেলে ডুবে যাবেন। কিন্তু পুজোর সময় যখন আপনি ওই পুকুরে নামবেন বা মা থাকাকালীন যখন ওই পুকুরে নামবেন, আজ পর্যন্ত এমন কেউ হয়নি যে পুকুরে কোনো দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা খাল ঠাল মানে গভীরতাটা কিছুই থাকে না বা কিছুই মনে হয় না। কিছুই আমি বুঝতে নিজেও- দেন না আমি নিজেও আমার। সাঁতার জানি না। আচ্ছা আচ্ছা কিন্তু আমি পুকুরের মাঝ বরাবর গিয়ে স্নান করি, আনন্দ করি, ঠাকুরের মায়ের যে মা থাকাকালীন ওই 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 জল মাথায় নিই, আমরা আচ্ছা। আনন্দ করি। কোনোদিনও কোনো না দুর্ঘটনা হয় না, কোনো গভীরতা জিনিসটা কি পুকুরে যে গভীরতা থাকে সেই গভীরতা জিনিসটাও মনে হয় না, না আচ্ছা। কারোর কোনো সময় দুর্ঘটনা হয়েছে। কিন্তু আচ্ছা। মা চলে আসাকালীন ওই পুকুরের গভীরতা যেরকম থাকে সেরকম পর্যায়ে চলে যায়। এটা আচ্ছা। আমাদের মানে চামুন্ডা মায়ের- দেবীর একটা বিশাল মহিমা। আচ্ছা, মানে প্রচুর এটা তাহলে জাগ্রত দেবী প্রথম আমাদের প্রথম মায়ের। মায়ের পুজো থেকেই হয়ে ঘাট আসছে পুজো। তাহলে এটা? হ্যাঁ এবং আচ্ছা। আর একটা মহিমা ঠাকুরের, হ্যাঁ বলুন। মাকে যেখানে রেখে আসা হয় ব্রাহ্মণ কৈবত্য বা হাজরারা হ্যাঁ বা ঠাকুরের সেবায়তরা হ্যাঁ। যেখানে রেখে যায়, সেখানে মায়ের সিংহাসন আর কাপড়টাই থাকে। আচ্ছা, মা কিন্তু চারিদিকে খেলা করে, মানে যেখানে রাখা হয় মা কিন্তু সেখানে থাকেন না। থাকেন না? এবং ঘাট পুজো গায়ে হলুদের মাধ্যমে গায়ে হলুদ হয়ে আমরা বেরিয়ে যাই আচ্ছা, বাদ্যযন্ত্র সহকারে বাদ্যযন্ত্র সহকারে যা হয়? মাকে আনতে। আচ্ছা মাকে যখন এনে নেমে দেখুন ভক্তরা নামে, হ্যাঁ। ও সব ভক্তরাই নামতে পারবেন এখানে। হ্যাঁ ভক্ত নামে কিন্তু যেখানে সিংহাসন আছে সেখানে মাকে খুঁজে পান না। পান না। মা কিন্তু ভক্তদের খেলায়, আচ্ছা, কিন্তু যখন মাকে যখন ধরা দিতে চায় না। আচ্ছা, আপনি যেটা বললেন এখানে মায়ের বিবাহ হওয়ার পর যে রাতে মাকে ওখানে রেখে দেওয়া আছে ওই সিংহাসনের সাথেই মাকে বসানো হয়, কিন্তু মা বসানো হয়। অ্যাকচুয়ালি ওখানে থাকেন না। থাকেন না। ওখানে যেটা হয় ওটা অলৌকিক একটা বা অলৌকিক এটা বা মায়ের মহিমাই বলতে পারেন, মহিমা। মায়ের মহিমায় উনি অলৌকিক মা বলা ওখানে যায় না, থাকেন না। মায়ের মহিমা। আচ্ছা কারণ আচ্ছা মা বছর পরে একবার ভক্তদের কাছে সামনে আসে,
ভক্তরা মাকে ছুঁতে পারে, দর্শন করতে পারে। আচ্ছা, ভক্তদের মানে এটা বলতে পারেন মা ভক্তদের সাথে একটা খেলাই করতে পারে, হ্যাঁ খেলাই করবে, যে খেলাধুলা আমাকে করা হয়। তোমরা এসে যেমন যে মাকে যিনি পাবেন তিনি হ্যাঁ। গিয়ে জাপটে ধরবেন এবং বহু আচ্ছা। ভক্তরা ওখানে নিয়ে মাকে নিয়ে কারাকারি বা খেলাধুলা আচ্ছা করা আচ্ছা হয়। আচ্ছা, এটা সবারই একটা নেওয়ার দু একটা ঘন্টা ইচ্ছা বাদে থাকে। ওই পুকুরই খেলাধুলা করা হয়। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, ও খেলাধুলাটা বলতে মানে মানে আমি বলতে চাইছি মাকে পাওয়ার একটা পাওয়ার যে একটা অনুভব, ইচ্ছা থাকে। আচ্ছা, অনুভব, ইচ্ছা যে ওটা আমি মাকে যে পায় স্পর্শ সে করব। ধন্য হয়ে যায়। আচ্ছা, স্পর্শ তার করব। মানে আচ্ছা তার স্পর্শটা মানে সবাই তো পায় না সচরাচর সেটা করতে। আচ্ছা। আর সেদিনকে মা সবারই হাতে যায় বা সবাই একবার একটু টাচ করার অন্তত হলেও চেষ্টা করে। আর আচ্ছা। সেখানে অনেক লোকজনের সময় থাকে, প্রচুর লোকজন হয় আচ্ছা। সেখানে, মানে অনেক লোকজন হয়। আবার মানে প্রশাসন আইন মেনে সেই জায়গাটাকে সেই দিনকার জন্য প্রশাসন আইনেরও, আমাদের যে প্রশাসন আছে আইন আছে তাদেরও সুবিধা পায়। আমরা প্রচুর লোকজনের সমাগম হয়, সবাই সেটাকে দূর দূরান্ত থেকে দেখতে আসে, উপভোগ করে। মানে কোনো রকম বিশৃঙ্খল যাতে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি না হয় সৃষ্টি সেটাই হয়, আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক যতটুকু তারপরে মা শুনলাম। ওঠে, হ্যাঁ বলুন। মা ওঠে জল, মায়ের মাথায় জল ঢালবে, অনেক বহু ভক্ত হ্যাঁ। খাইপুকুর থেকে মায়ের মূল মন্দিরে প্রণামী খাটে, আচ্ছা। দণ্ডি খাটে, আচ্ছা ঠিক আছে। তারপর মা উঠতে উঠতে ছাগ বলি হয়। আচ্ছা, মা তো আমাদের সাধারণত বৈষ্ণবী, হ্যাঁ মা কিন্তু ছাগ খায় না বা কোনো মহিষ খায় না। মা আমাদের হচ্ছে বৈষ্ণবী। মায়ের যারা চেলা চামুণ্ড থাকে তাদের জন্য এটা তাদের করা জন্যে এই বলিটা দিতে হয়, আচ্ছা। নিয়মমাফিক নিয়ম মাফিক। আচ্ছা বলিটা দিতে হয়। মা কিন্তু আমাদের সাধারণত বৈষ্ণবী, আচ্ছা মা চামুণ্ডা আমাদের কোনো ভক্ষণ করেন না। আচ্ছা মা আমাদের বৈষ্ণবী, ফল খায়, ফল জল খায়, ডাবের আচ্ছা। জল। তারপর মায়ের বিভিন্ন ভক্তগণ ডাবের জল ঝাড়ে, আচ্ছা। গঙ্গার জল ঢালে। আচ্ছা। ঢালতে ঢালতে মা আস্তে আস্তে প্রত্যেকটা রয়ে আস্তে আস্তে আমাদের মায়ের যেখানে মহিষ বলিদান হয় আচ্ছা। ওই মন্দিরে ওঠে। বহু ভক্ত এসে এখানে জল ঢালে, বহু ভক্ত সমাগম হয়, মহিষ বলন দেখে। আচ্ছা সমস্ত রকম জাঁকজমক দিয়ে মা মহিষ বলদান হয়ে যাওয়ার পর ছাগ বলিদান হয়ে মা আবার নিজের গৃহে ঢুকে যায়। আচ্ছা, ওটা আপনার হচ্ছে মায়ের প্রথম প্রথম পুজোর প্রথম মায়ের পুজোর দিন। পুজোর দিন। আচ্ছা দ্বিতীয় পুজোর দিন সকালবেলা আবার মাকে বহু সমাগমের মাধ্যমে ভক্তবৃন্দ ওখানে জয়েন হয়। মা যাদের মনোকামনা মনোকামনা পূর্ণ হয়েছে, পূর্ণ হয়। মায়ের কাছে যারা মনোকামনা চেয়ে বাসনা চেয়েছিল, সেই মনোকামনা পূর্ণ হলে অনেক ভক্ত আছে মাকে মানসিক হিসেবে কিছু দেয়। আচ্ছা, বা তাদের মন থেকে মনোকামনা পূর্ণ হওয়ার জন্য, আর মন থেকে মায়ের কাছ থেকে যখন কেউ কিছু চায় তো মা সেটাকে দেয়। আমারও হয়েছে এবং আমাদের আচ্ছা, মানুষ মানে- দূরান্ত থেকে যারা এসে মায়ের কাছে কিছু চায়, সব মনে কিছু চায়, মা তাদেরকে দেয় এবং তাদের ইচ্ছায় মাকে তারা মানে যা কিছু দেয়, হয়তো তাদের মানসিক থাকলে তারা ছাগ বলি দিয়ে মাকে হয়তো সন্তুষ্ট করে। এছাড়াও অন্যান্য মানে মাকে মন থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। সাড়া দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এমনও কিছু হয়ে আছে আমাদের পাড়ায়, অনেক মানুষ বা অনেক মানে লোকের কাছে শুনতে পারবে বা লোক সমাজের কাছে শুনতে পারবে, মানে মায়ের আওয়াজ। আর মা আমাদের মন্তেশ্বর এই পাড়ার মধ্যে এতটা জাগ্রত যে মায়ের আওয়াজ আর মায়ের সমাবেশ সবাই একটু হলেও আভাস পায়। আচ্ছা, এটা পুজোর আগে করেও না পুজোর পরেও, মাঝখানেও? পরেও। আচ্ছা হ্যাঁ, এটা 365 দিন। আচ্ছা এটা বাস পুজোর দিন চতুর্দলা মাকে রাখা হয়, চতুর্দলা সাজানো হয়, ভক্তদের কাঁধে কাঁধে গোটা গ্রাম পরিক্রমা করা হয়। বলতে ঢাক গেলে ঢোল, মা আমাদের প্রত্যেকটা 365 দিন রাতেরবেলা মা আমাদের মন্দির থেকে বেরিয়ে আমাদের গোটা পাড়া দর্শন করে। আচ্ছা। রাতেরবেলা। এটা আমাদের মানে মনের আচ্ছা, মানে অনেকজনই আশ্বাস পেয়েছেন এবার সেই ঘটনা মা থেকেই আপনারা। গোটা গ্রামকে পাহারা দেয়, আচ্ছা 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 গোটা গ্রামকে যেতে হবে, ভক্তদের যাতে কোনো সুবিধা না হয়, কোনো আচ্ছা। ক্ষয়ক্ষতি না হয়, গোটা গ্রামকে পাহারা দেয় মা। আচ্ছা মা আমাদের নিজের ছেলেদের মতো আগলে রাখে, আচ্ছা আচ্ছা কারণ আমাদের আমরা আবাস পাই তার। আচ্ছা গোটা পাড়াটা ঘুরলে মায়ের অনেক রহ পাবেন। অনেক রাতে, মন্দির তো সবারই করার অনেক রাতে ইয়ে কি থাকে না, দেখি গভীর রাতে একটা হঠাৎ ঝুমুরের ঝুমুরে আওয়াজ, আচ্ছা। নুপুরের আওয়াজ হ্যাঁ। আমরা অনুভব করি, ধূপের গন্ধ, ধুনুর গন্ধ। ঠিক কথা। তো প্রত্যেক বছর। এইগুলো এত রাতে কি করতে যাবে? সবাই কে যখন করতে যাবে? নিদ্রায় বিজি আছে বা ব্যস্ত আমরা আছে। আবাস পাই। আচ্ছা। সবকিছু আছে। একটা ভালো পাড়ায়, আমাদের পাড়ায় সবসময় রাতের বেলা সিভিকের গার্ড থাকে। একটা কি বলবো, আইন কানুনের দিক থেকেও খুবই ভালো পাড়ায়। কিন্তু এত কিছু পরেও আপনারা এসব আওয়াজ পান, তার মানে এগুলো মাহেরই মহিমা বলতে পারেন। মহিমা, হ্যাঁ। আচ্ছা এটা মায়ের ভক্তরা কাঁধে করে নিয়ে গিয়ে মাকে গোটা গ্রাম পরিক্রমা করে দুদিন পরিক্রমা করবে। আচ্ছা। বাস পুজোর দিন মানে পুজোর পরের দিন ও ঠাকুর যেদিন ঘর ঢুকবে, মানে আচ্ছা। ঠাকুর যখন মেন ঘর ঢুকবে সেই দিন মা কাঁধে করে বহুজনের সমাজ করে আতশবাজির মাধ্যমে বিভিন্ন সানায়, আচ্ছা মানে লাইভ সানায় বাদ্যযন্ত্র সহকারে আচ্ছা। মাকে কাঁধে করে এখানে বিগত 3 থেকে 4 ঘন্টা ব্যাপী মাকে আচ্ছা। গ্রাম পরিক্রমা করা আসার পর নিজ নিজ গৃহে ঠাকুর বাজ হয়। যেটা আচ্ছা, ঠাকুর এই বাজ যেটা বলে। বলছেন আপনি এই রাস্তাতেই হয়, এই রাস্তাতেই। এই আচ্ছা, রাস্তাতেই এই রাস্তাতেই ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক হয়। যাবে, আচ্ছা। 7 বার আসবে। আচ্ছা আচ্ছা
কারণ ওই সময়টায় আমাদের শুধু আমরা না, তথাকথিত মন্তেশ্বরবাসী এবং মন্তেশ্বর থেকেও দূর দূরান্ত থেকে আগত অনেক ভক্তবৃন্দ থাকে যারা মায়ের ওই পালকিটাকে একবার হলো নিজের কাঁধে নিয়ে বহন করতে চায় আচ্ছা পুণ্য হিসাবে। ওটা অনেক পুণ্য পাওয়া যায়। ওটা পাওয়ার জন্য মানে কি বলবো, মানে অনেক মানুষ থেকে যখন মা চলে যায় চোখের অশ্রু, অনেক মানুষ থেকে চোখের অশ্রু আমরা নিজের লোক সমাজে দেখতে পারি। আচ্ছা, মানে এখানে বলতে চাইছেন আপনি মাকে অনেক রকম ভাবি পুষ্পবৃষ্টি, আচ্ছা কারণ মায়ের বিদায়টা প্রচুর মানে দুঃখের হয়, পুষ্পবৃষ্টির মাধ্যমে বহু দুঃখের হয়। দুঃখের হয়। সবাই চেষ্টা করেন যে মাকে লাস্ট বারের মতন একবার স্পর্শ করি। স্পর্শ করবো, মাকে আচ্ছা। কোলে নেবো। আচ্ছা আচ্ছা, এই কোলে নেওয়ার পর্বটা কোথায় হয় আর কি? হ্যাঁ? কোলে নেওয়ার পর্বটা কোথায় হয়? কোলে নেওয়ার পর্বতে রাস্তাতেও হবে, রাস্তাতে যখন মানে আর কি লাস্ট আমাদের ছোট মন্দিরে, আমরা পেছনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে। আচ্ছা, মায়ের চতুর্দোলা থেকে নামানোর পর তারপর থেকে এটা হয় আপনার মায়ের কোলে লাস্ট নেওয়া? দুটো রয়ে যখন থাকে মা, তখন আমাদের যে ভক্তবৃন্দরা থাকে তখন কোলে নেওয়ার একটু হলেও সুযোগ পায়। আচ্ছা। কিন্তু লোক তো প্রচুর আছে, সমাগম লোকবৃন্দদের সমাগম প্রচুর হয়, সবাইকে তো আচ্ছা। দেওয়া যায় না। না না না, আর সবাইকে দেওয়াটা সম্ভব না। না, তাহলে অনেক যাদের বলে সময়ের না, ভাগ্য বলেও কিন্তু একটা জিনিস থাকে। হ্যাঁ, হ্যাঁ। কারণ মাকে পাওয়াটা মা আমাদের একটা সবাই ভাগ্য। কোলে যেতে চায় না, যার ভাগ্য থাকে তার কোলেই তার কোলে যায়। আচ্ছা আচ্ছা আর সবাই তো নিয়ে ছুতে পাবে না। ধরুন মায়েরও তো একটা মহিমা আছে, একটা ঠাকুর মানে মাকে আমরা মানে সবাই মানে তুমি তোমার ইচ্ছা হলে তুমি মাকে নিতে পারবে না, আচ্ছা ঠিক আছে? নিয়ম মেনে তোমাকে নিয়ম মেনে সবকিছু করে তোমার যদি মাকে নিয়ে আমরা, মা যদি মনে করে আমি তোমার কোলে যাব, তবে আচ্ছা আসবে, নিতে পারবে। আচ্ছা, তবে সেটা পূর্ণ হবে। পূর্ণ হবে। নয়তো তুমি চাইলে তুমি কোলে দাও, কোলে নিতে না, পারবে। এভাবে হবে না। আচ্ছা আচ্ছা মায়ের প্রতি তোমার ভক্তি থাকলে তুমি মাকে আর একটা আমাদের মা চামুণ্ডার একটা মহিমা, যেটা আমরা একবার নিজ চোখে দেখেছিলাম। শুধু আমরা কেন, গোটা মন্তেশ্বরবাসী দেখেছিল। তো একবার হয়েছিল কি, আমাদের মা হচ্ছে একটা পাথরের তৈরি, আচ্ছা, ঠিক আছে, পষ্টি পাথর। আচ্ছা তো মাকে চুরি করতে এসেছিল কয়েকজন ডাকাত মিলে, ঠিক আছে? আচ্ছা, তো এই চুরিটা কোথায় হয়েছিল? মায়ের কি? মেন মন্দিরে। আচ্ছা, মায়ের মেন মায়ের মন্দির। মেন আচ্ছা মন্দির থেকে চুরি করতে এসেছিল। তো মাকে নিয়ে যেতে পারেনি। অনুমানিক 3-4 জন এসেছিল, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তো তখন আমাদের তো অত সিসিটিভির প্রচলন ছিল না। এটা না। আমি আজ থেকে মোটামুটি 7 বছর, 7 থেকে 10 বছর আগে, 15 বছর। 10-15 বছর আচ্ছা, আগে। 15 বছর। আচ্ছা, হ্যাঁ, 15 বছর। তখন আমরা হ্যাঁ। প্রচুর ছোট। আচ্ছা তো সেই সময় মাকে চুরি করতে নিয়ে যেতে এসেছিল কিছু মানে অসামাজিক অরাজকতা কিছু লোক, আচ্ছা যারা চুরি করতে এসেছিল। তারা মাকে দরজা ফরজা সবই ভেঙে ফেলেছিল, আচ্ছা শুধু মাকে চাগাতে পারে। আচ্ছা, কিন্তু মানে আপনারা নরমাল টাইমে আসবেন, মায়ের দর্শন করবেন, মাকে পুজো দেবেন, মাকে কৃতজ্ঞ করবেন, তখন আপনি মাকে কোলে ওই যে নিতে বিছানা পারেন, থেকে তুলতেই পারে, তুলতেই পারেন। মায়ের কিন্তু মায়ের কাপড়, অসীম মহিমা। মায়ের কিন্তু কাপড় যত মা যেখানে যে পরনে মায়ের যে পরনে যে ছিল সমস্ত কিছু মাকে তুলে দিয়েছিল, কিন্তু মাকে তুলতে পারে ওখান থেকে তুলতে পারে। হয়তো মা কোনো রূপ তাকে দেখিয়েছিল সেই মুহূর্তে, সেগুলো মাকে সে না, সেখান থেকে ভয়ে- কোনো কিছু চুরি করতে পারে, করেছে, ভয়ে পালিয়ে গেছে। ভয় ভয় পালিয়ে পালিয়ে মানে মায়ের স্বাভাবিক অবস্থায় মা যতটা মানে মায়ের ওজন থাকে, বলতে নেই যদি আমি একটা কটু কথা বলছি, তাও আমি বলার জন্য, দর্শকদের বলার জন্য আমি এটা বলছি, মায়ের যতটা মানে শরীরের ওজন থাকে সেই অনুমানে মানে মাকে তুলতে পারেননি ওনারা, হ্যাঁ, তুলতে পারে। যেহেতু ওনাদের মানে চিন্তা ভাবনা মানে খারাপ ছিল, অন্য মাইন্ডের চিন্তা ভাবনা ছিল বলে। মাইন্ডের আচ্ছা, চিন্তাভাবনা ছিল। এটা যদি কোনো ভক্ত বা বিন্দু বা কোনো পুরোহিত ব্রাহ্মণ যদি এটা করেন, স্বইচ্ছায় নিতে চায়, মনের আচ্ছা। ভক্তি দিয়ে নিতে চায়, তাদের কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা আমার এই ভাইটাও তাকে করলে নিতে পারবে, আচ্ছা। মানে আমাদের দেবীকে। আচ্ছা, এটা নর্মাল সময় হবে না, শুধু পুজোর সময়তেই হবে? পুজোর মানে সময়তে। এই যে মায়ের যে পুজোটা আসছে আর একটা ওগল পুজো বলে। যদি চাই, ভাগ্যে থাকে, সে আর একটা মা দুবার বেরোয় বছরে। আচ্ছা বছরে দুবার একটা হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষে আচ্ছা, মা হচ্ছে মানে বলতে পারেন ওটা, আমি যতদূর জানি ওটা মায়ের আগমনই বলতে পারেন। আগমনী। ওটা হচ্ছে মায়ের আচ্ছা। উগুল পুজো যেটাকে বলে। আচ্ছা, এটা কতদিন আগে হয় মায়ের পুজোর? এই পুজোর কতদিন আগে থেকে হয় তাও? মানে 4 পৌষ মাস মাসের আগে। শেষের দিকে। আচ্ছা, শীতকালে শেষ হব সেই সময়? 4 মাস আগে। পৌষ আচ্ছা, মাসের আচ্ছা। শেষে একদম। আচ্ছা, ওই পৌষ দিনই মাসের মায়ের শেষে। পুজো অনুষ্ঠান, পৌষ মাসের শেষ সংক্রান্তির দিন। আচ্ছা আর আপনার যে সাবস্ক্রাইবার আছে, তারা যদি আমাদের মা চামুণ্ডার দেবী এই পুজো দেখতে আসে, তারা যদি বলে যে কিছু সময় হয়তো আপনাকে কমেন্ট করে যে আপনার ডেটটা হয়তো পারি না বা জানতে পারি না কবে পুজোটা হয়, তো সেই সময় সেই পুজো মানে ওইটাকে মানে আমরা মা পুজো দুর্গার বলে। অষ্টমী যেদিন হয়, আচ্ছা। আশ্বিন মাসের মা দুর্গা পুজোর অষ্টমী যেদিন হয়, হ্যাঁ। বৈশাখ মাসের সেই তারিখে মায়ের আমাদের পুজো। মায়ের পুজো আরম্ভ হয়। অষ্টমী আচ্ছা। ঘাট পুজো, যেটাকে আমরা ঘাট পুজো বলি। তো গাইজ, এখানে ভালো করে সবাই শুনে নিন, মায়ের মানে আমাদের মা দুর্গার যেদিন অষ্টমীর পুজো হয় সেই দিনের মানে সূচি অনুযায়ী মানে বৈশাখ মাসের সেই প্রথায় মানে মা সেই চামুণ্ডার তারিখে। সেই তারিখের পুজো হয়, মা আর চামুণ্ডার আমাদের পুজো মা হয়। চামুণ্ডা আচ্ছা দেবী আছে বলে আমাদের গ্রামে মানে না দুর্গা, না কালী, না সিদ্ধেশ্বরী, না অন্নপূর্ণা কোনো দেবী ঢুকতে পারে না। সব দেবী সমান, সবই তো আচ্ছা। মায়েরই রূপ। মায়ের আচ্ছা রূপ। মায়েরই রূপ, তো ঢুকতে পারে না। কোনো দেবী ইয়ে রূপে পুজো হয় না, মিনময় রূপে পুজো হয় না, আচ্ছা। দেবীর ঘট পুজো হয়। ঘট পুজো। আচ্ছা
আচ্ছা আর আচ্ছা ব্যাপার আপনারা হয়তো বলবেন যে তাহলে একবারে কেন আনেন না, এটা তো অরাজকতা এখন সবাই বলে, কিন্তু আমাদের এখানে এরকম হয়েছে, পেছনে আমাদের এই ওই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন তো, আচ্ছা তাদের- এই বাড়িটা বলছেন হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা তারা মাকে আগে দুর্গাপুজো মেন হতো, আমারও শোনা কথা, তাদেরকে স্বপ্ন দিয়েছিল যেখানে আমি আছি যখন কেন হবে এই পুজো। তো আচ্ছা। তিনি এই কথা আমি শুনে তো আমি তো মায়ের রূপ, মা দুর্গারই রূপ। মানে এই যেটা স্বপ্নটা দেওয়া হয়েছিল এটা মা আমি তো চামুন্ডা দুর্গারই দেবী রূপ, আমি তো দিয়েছে তোদের মা। আচ্ছা তাহলে আমাকে পুজো না করে তোরা অন্য রূপে অন্য দেবী আবার আনার কি দরকার? পুজো করছে। আমি তো মা দুর্গা, আমি তো আচ্ছা তোদের মা। আচ্ছা 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 আমি আছি যখন মৃন্ময়ী রূপে, আনছিস কেন আমাকে? আচ্ছা। আমি তো আছি, আমাকেই পুজো কর। তো সেখানে আচ্ছা। অনেক অঘটন হয়েছিল। আচ্ছা সেটার পর থেকেই আর কি আর কোনো পুজো আপনারা আর করেন না, ওই মায়ের মৃন্ময়ী রূপে পুজোটাই পুজো হয় হয় না, মায়ের ঘট আচ্ছা ঘট মেন মায়ের করাবো। রূপেই হয় না বা অন্যান্য ঘট পাড়া পুজো। থেকে যখন ঠাকুর দুর্গা কালী প্রতিমা যখন বিসর্জন হয়, অন্যান্য পাড়া থেকে আমাদের পাড়াতে ঢুকেও না, আচ্ছা এখানে মা আছেন বলে মা আছেন বলে। আচ্ছা আচ্ছা এটা মায়ের যে রূপ না মায়ের কি এই জিনিসটা আমরা এখনো বুঝতে মহিমা? পারি না, বাট মা আমাদের এখানে প্রচুর জাগ্রত আর মা প্রচুর অনাময়ী। আচ্ছা তো গাইজ এখানে আশা করি আমি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আপনাদের, আর বাদ বাকি যেটুকু বাকি আছে সেগুলো ভিডিওতে দেখতে পাবেন, আর চ্যানেলে মানে থাকুন। রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে বা 12-15 দিনের মধ্যে সব ভিডিওই পোস্ট হবে, A to Z ভিডিও পোস্ট হবে, মায়ের কোথায় কি না হয়, ঠিক আছে? আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, আর চলো লাইক করে নেক্সট দেবেন, ভিডিও, লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ নেক্সট ভিডিও দেখা হচ্ছে।